নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তবে দেখুন, আজকে আইসক্রিম বানাবো, তাও তরমুজ দিয়ে, কোনো রকম মোল ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়া। আপনাদেরকে খুব টেস্টি একটা আইসক্রিম বানাই দেখাবো। তো আপনারা দেখুন কিভাবে বানাই। তো প্রথমে তরমুজটা আমি ধুয়ে নিয়েছি, দেখুন কেটে নিচ্ছি, মাছ বরাবর কেটে দেখতেছি কেমন আছে ভিতরে। এই যে দেখুন কত সুন্দর তরমুজটা পাকা আছে। তো এতটা লাগবে না, আমাকে অর্ধেকটা লাগবে, অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এই অর্ধেক হলেই হয়ে যাবে। তো ভিতর থেকে একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে ভিতর থেকে এইভাবে বের করে নিব। এই যে দেখুন, আপনাদের বাড়ি যদি আইসক্রিম বানানোর কোনো রকম মোল্ড না থাকে, আজকে আমি বানাবো, ওইটা ভিডিওটা দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন আইসক্রিম। এই যে দেখুন, সবটাই আমি বের করে নিয়েছি। খোলটা কি সুন্দর হয়েছে। এই খোলটাতে আমি একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো খোলটা রেখে দিচ্ছি। এই এই যে তরমুজগুলো বের করে নিয়েছি, একটা একটা করে এই যে দানাগুলো আমি বের করে ফেলে দিব। অবশ্যই করে দানা ফেলে দিবেন। একটু সময় লাগবে দানাগুলো বের করতে। দেখুন সবগুলো বিচি আমি বের করে নিছি, আর কতটা সুন্দর লাগতেছে। তো এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, এতে আমি ঢেলে দিচ্ছি, পেস্ট করে নেব। একবারে তো হবে না, দুইবারে করে নিব আমি। এই যে দেখুন, আর যেহেতু তরমুজ মিষ্টি হয়, তার জন্য আমি ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এক বাটিরও কম দেব, বেশি দেব না, এইটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচ চাট মশলা। বন্ধুরা, চাট মশলা দিলে আইসক্রিমটা খেতে খুব টেস্ট হবে। আমি মাপ করেই দিচ্ছি। এই যে দেখুন, 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবার পেস্ট করে দেখাচ্ছি। তো দেখুন, আমি সম্পূর্ণটাই পেস্ট করে নিয়েছি, 2-3 বার ভরে করে। এই যে দেখুন, ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দেখাচ্ছি, কোনো রকম দানা ভাব নেই, কিছু নেই। এই যে দেখুন, আর কতগুলো হয়েছে দেখুন অর্ধেক তরমুজে। দেখুন আমি উনান জেলে দিছি, আর একটু বয়েল করে নিব। তবে বেশি বয়েল করা যাবে না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প একটু বয়েল করে নিব। এর ভিতরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বেশি দিবেন না, হাফ তরমুজের জন্য 1 চামচই ঠিকঠাক হবে। ভালো করে গুলে নিচ্ছি। তো দেখুন হালকা গরম হয়ে আসছে, আর সাইড থেকে এই যে ফুটাও শুরু হয়ে গেছে হালকা হালকা। তো এবার নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। জমানোর জন্য কয়টা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, এই যে, আর এই যে বাটি নিয়েছি, আর একটা কাচের গ্লাস নিয়েছি, আর একটা স্টিল গ্লাস নিয়েছি। তো আমি এতগুলো জিনিস নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকে সেটা দিয়েই আপনারা জমাতে পারবেন। এক এক করে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ জিনিস আমি ভরে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি মুখটা বন্ধ করার জন্য এই যে দেখুন ক্যারি ব্যাগ কেটে নিয়েছি। তো একটু ফুটো করে নিব, এইভাবে ভাঁজ দিয়ে দিব, করে প্লাস্টিক নিব, আর এইভাবে মুখ বন্ধ করে দিব। এতে কি হবে, বরফটা আইসক্রিমের উপরে বরফ জমবে না। আর একটা করে রবার নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি। আর ফুটোটা ঠিক মাছ বরাবর নিয়ে রাখতে হবে। বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে আইসক্রিম তৈরি করে খান, একবারে বেশি করে বানিয়ে রেখে দেন, আর রোদ্দুর থেকে ঘরে এসে যদি বের করে খান ফ্রিজ থেকে,
মন প্রাণ শান্তি হয়ে যাবে একদম। সমস্ত গিলাসে আমি দেখুন কভার করে দিছি। এবার এই যে বাঁশের কাঠি নিয়েছি আমি নিজেই তৈরি করে ঘরে, তো এক একটা কাঠি মাঝখানে দিয়ে দিব এইভাবে আস্তে করে, এইভাবে শুধু দিয়ে রাখতে হবে। কাঠিগুলো দিয়ে দিছি, এবার ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্যে। কালকে সকালে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো দেখুন ফ্রিজে রেখে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। তো দেখব কেমন হয়েছে আইসক্রিমটা, খুলে দেখব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আরেকটা বের করে দেখাই দিচ্ছি। এই যে দেখুন হালকা একটু ঘুরেলেই এইভাবে এই যে বেরোয় আসতেছে। সবগুলো উঠাই দেখাচ্ছি আমি। দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি আর কত সুন্দর লাগতেছে। তবে বন্ধুরা ভিডিওটি দেখলেন, আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি নতুন যে বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এখানেই শেষ করতেছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকুন।